কিছু কথা কিছু গান নিয়ে এসটিভি বাংলা হাজির হয়েছে। আপনাদের কোনো বড় অডিটোরিয়ামে নয়, হাজির হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। আর এই যে স্টেজ, যার বাড়িতে আমরা শ্যুট করছি, আমরা শুনব তার মুখ দিয়ে যে এই এত বড় একটা অনুষ্ঠান তার বাড়িতে হচ্ছে, সেই গৌতম শাসমল, তার কেমন লাগছে। এসটিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার বাড়িতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা শুনলেন যে এখনও প্রাণ আছে যদি আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। তাই এসটিভি বাংলা আস্তে আস্তে পৌঁছাচ্ছে সেই প্রাণ পুরুষ মানুষদের কাছে। আমরা চলে এসেছি আজ এই নন্দীগ্রামেই। শুনব এই অনুষ্ঠানের আজ যে শিল্পী সৌমেন শাসমল। গান করছো কতদিন ধরে করছো? 4-5 বছর ধরে গাইছি। তো এই গান করে তোমার কি মনে হচ্ছে যে তোমার মন থেকে যে তুমি একটা প্রাণ ফিরে পাচ্ছ কিনা? শরীরটা স্ট্রেস খুব মনে হয়, একটু গান করার পরে নিজেকে নিজে একটু ফ্রি বলে মনে হয়। এই জন্য গানটাকে আমি সব চুজ করে থাকি। দিনের হচ্ছে পরিশ্রমটা, ক্লান্তিটাকে দূর করে দেয়। তো আজ তুমি কি গান করবে? আজ প্রথমে আমি ও নদীর দিয়ে একটি গানটি করব, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। তো আপনারা শুনুন সৌমেনের মুখ দিয়ে ও নদীরে। সৌমেন বয়সটা খুবই কম, কিন্তু এই অল্প বয়সে হেমন্ত মুখোপাধ্যায়ের গলাকে একদম নকল করে ফেলেছে। আচ্ছা, তুমি যে এই গানটা করলে,
তোমার শিক্ষক মহাশয়ের কি নাম? শেখ সুফিয়ান। তো তুমি কতদিন ধরে এই গান শিখছো? গান শিখি 4 বছর থেকে, 4 বছর আজ চলছে। এই যে এত সুন্দর মাস্টারমশাই যে একেবারে পুরো পাকা পোক্তভাবে একদম তৈরি করেছে এই সৌমিনকে, আপনারা ভাবতে পাচ্ছেন যদি আমরা না পৌঁছাতাম? তো এভাবেই কিছু কথা কিছু গান নিয়ে পৌঁছে যাবে আপনাদের দরবারে। আপনারা প্রস্তুত থাকুন, আমরা আসছি আপনাদের কাছেই। এবার তুমি কি গান শোনাবে? এবারে আমি শ্রীকান্ত আচার্যের গাওয়া কেন দূরে থাকো গানটি গাইছি। এই যে তুমি ভ্যারাইটিস গান করছো, এই গান তুমি কখন প্র্যাকটিস করো? ভোরে উঠে একটু প্র্যাকটিস করি, এবারে কখন যদি ফাঁকা থাকি তাহলে ছুটি টুটি থাকলে স্কুল বা টিউশন তখন বসে প্র্যাকটিসে বসি। আর এই যে তুমি গান করছো তোমার পড়াশোনার কোনো ক্ষতি হয় না?
না, সেরকম ক্ষতি হয় না, কারণ আমি এটা ফ্রি টাইমের জন্য বেছে নিয়েছি। পড়াশুনো আলাদাভাবে করি এবং গান আলাদাভাবে, দুটো নিয়েই চলতে হবে। আর এই গানের ব্যাপারে বাবা মা তোমাকে কতটা সহযোগিতা করে? হ্যাঁ, বাবা তো পুরো সহযোগিতা করে। গানে ছেলেদের যেমন স্বর ভাঙে, আমার একটা সময় ভেঙে গেছিলো, পাশাপাশি অনেকে অনেক কিছু বলেছিল, তো বাবা পাশে থেকে অনেকটা আমাকে হালকা করে দিয়েছে। কোনো কিছু মানে সবাই কিছু বললে নিজে থেকে এসে আমাকে সাহায্য করেছে অনেকটা। তোমার যেসব বন্ধু বান্ধবরা আছে তাদেরকে তুমি এই গানের ব্যাপারে কি বার্তা দেবে? হ্যাঁ, বলবো যে গান শোনো, গানের অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে, খারাপ দিকগুলোকে তোমরা না নিয়ে ভালো দিকগুলোকে নাও। তো তুমি এবার কি গান করবে? এবারে আমি ওগো কাজল নয়না হরিণী, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। শুনুন ভ্যারাইটিস ধরনের গান এই সৌমেনের মুখ দিয়ে। তুমি দাও না দুনিয়া কে, ও গোলাপ প্রেমের না, তারা ধরে তোমাকে রাখে, ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুনিয়া কে, ও আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। আমরা একটু শুনবো
এই যে তুমি নতুন নতুন ধরনের গান যে শোনাচ্ছ, প্রথম যেদিন তুমি এই গানের হারমোনিয়াম নিয়ে বসেছিলে তখন তোমার কেমন ফিলিং ছিল? তখন তো সব কিছুই নতুন, এটা একটা নতুন সাবজেক্টের মতো, এটাকে নিয়ে যেন তখন এটা ভয় ছিল মনের মধ্যে যে পারবো কি পারবো না, এটা একটা ভাবনা ছিল। তারপরে চেষ্টা করতে করতে স্যারের সহযোগিতায় করতে পেরেছি। তো এই যে তুমি গান করছো এবং শিখছো, আগামী দিনে তুমি কি হতে চাও? পরবর্তীকালে ইচ্ছে তো আছে একটু বড় বড় কোনো মানুষের কাছে গিয়ে বড় কোনো কিছু হওয়ার। তারপর শুনলেন যে প্রথম দিন যেভাবে টার্গেট নিয়েও এগিয়েছিল, আজ কিন্তু সেভাবেই এগিয়ে চলেছে, ওর উচ্চাঙ্ক্ষা আরও বড় জায়গায় পৌঁছানো। আমি শুনবো তার মুখ দিয়ে। এবার তুমি লাস্ট কি গান করবে? ও আকাশ সোনা সোনা। ও আকাশ সোনা সোনা। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম, লর্ড কৃষ্ণ ঘি। এটা কোনো স্টুডিও নয়, এটা একটা সাধারণ পরিবেশের মধ্যে দিয়ে সৌমেনের এই অসাধারণ গান আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আগামী দিনে আপনার গানকেও আমরা তুলে ধরব ঠিক এইভাবেই। তো আজ আমরা কিছু কথা কিছু গানের অনুষ্ঠান আমরা শেষ করব সৌমেনের মুখ দিয়ে
তার কেমন লাগলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এসটিভি বাংলার সমস্ত সদস্যদের এবং আমার বুক ভরা ভালোবাসা জানাতে চাই। আমার মতো একজন শিল্পীকে এই জায়গায় আমাকে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এসটিভি বাংলাকে। তো শুনলেন তার কত ভালো লেগেছে, আগামী দিনে আপনাদেরও ভালো লাগবে। আজ আমরা কিছু কথা কিছু গানের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। আমি সৌমেন শাসমল। এসটিভি বাংলায় কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে খুবই খুশি হয়েছি। আপনারাও এগিয়ে আসুন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।